মোবাইলে সব করা আছে। আচ্ছা ঠিক আছে, কালকে পরীক্ষা হবে, এখন চলে আসো, রেশিও প্রপোর্শন হয়ে গেছে। কথা কম বলতে হবে শিখতে গেলে কিছু। অংশীদারি কারবার করার আগে যারা একদম বিগিনার্স তাদের জন্য কিছু পয়েন্ট, আর যারা পুরনো তারা আর কি মাথাটা ঝালিয়ে নাও। অংশীদারি কারবারের ক্ষেত্রে মাথায় রাখবে, 1 বছর পরে যদি বলে দেওয়া থাকে, 1 বছর পরে কিন্তু আমরা হিসাব নিকাশ করি। 1 বছর পরে গিয়ে লাভ লাভ ক্ষতি হিসাব করি, তার মানে কত মাস? 12 মাস। 1 বছর মানে 12 মাস। অংশীদারি কারবারের 3টে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হবে সময়, একটা কি? সময়। আর একটা কি? প্রথমে বিনিয়োগ। প্রথমে বিনিয়োগ, ঠিক আছে। কি কি মনে রাখবো তাহলে? বিনিয়োগ, আর বিনিয়োগের সঙ্গে সময় সমান সমান কি? স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তোমার সমস্যা হচ্ছে? তাহলে দেখো, বিনিয়োগ ইন্টু সময় করলে কি পাবো আমরা? লভ্যাংশ পাবো বা লাভ পাবো। এটা মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে উল্টো করে যদি বলি যে শুধু বিনিয়োগ মানে কি হয়ে যাবে? শুধু বিনিয়োগ মানে সময়টা এপাশে ভাগ হয়ে যাবে, তাই লাভ বাই সময় হয়ে যাবে। শুধু সময় বললে লভ্যাংশ বাই বিনিয়োগ হবে, ব্যাস এইটুকু। এইটা হচ্ছে মেন ফর্মুলা, যে কি বিনিয়োগের সঙ্গে সময় গুণ করলে আমরা লভ্যাংশ পাবো। আর বিনিয়োগ, শুধু বিনিয়োগ পেতে গেলে কি করব? সময় দিয়ে লাভকে ভাগ করব। শুধু সময় পেতে গেলে কি করবো? বিনিয়োগ দিয়ে লাভকে ভাগ করবো, ব্যাস। এই পার্থক্য মনে রাখলে ব্যাস অঙ্ক ক্লিয়ার। একদম জলের মতো অঙ্ক করে বেরিয়ে যাবে, নাম্বার কনফার্ম হয়ে যাবে। বলছে রাম শ্যাম, এক দেখ দেখো, রাম শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করে, তাদের মূলধনের অনুপাত মাথায় রাখবে। যখন সময় ফিক্স থাকবে, কি বললাম? যখন সময়ের কথা উল্লেখ থাকবে না, তখন বিনিয়োগের রেশিওটাই লভ্যাংশের রেশিও হিসেবে কাজ করবে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে যদি তাদের বার্ষিক লাভ বলে দিয়েছে, তাহলে এখানে আমার কিন্তু কেউ বলেনি যে রাম এত মাস অত মাস, বলেনি যখন, তাহলে যেটাই আমার লভ্যাংশের অনুপাত সেটাই আমার মূলধনের অনুপাত। তাহলে মূলধন অনুপাতে লাভ পাবে। তো দেখো এখানে টোটাল কত হচ্ছে অনুপাতের? টোটাল 4 আর 3 7, আর সাথে 14। তো আমরা বলছি 14। তার মধ্যে দেখো কি বলছে, তবে কমলের লভ্যাংশ কত? তাহলে কমল কত পাচ্ছে অনুপাতের হিসেবে? 14 টাকা বিনিয়োগ করেছে, সেখানে 7, মানে কি এই অনুপাতটা লভ্যাংশ অনুপাত বললাম, যেহেতু সময় বলা নেই। তাই 14-র ভিতরে 7 পাবে, কিন্তু লভ্যাংশ টোটাল কত? 21,000। তাহলে 21,000-এর মধ্যে কত পাবে? ব্যাস এইটুকু। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14। তাহলে 21-এর অর্ধেক কত হয় ভাই? 10, 5, আর এটা আছে কত? 10,500 টাকা। অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে যাবে। বোঝা গেল? সিম্পল কোশ্চেন, সিম্পল আনসার। অংশীদারি কারবারের কোশ্চেন সোজাই হয়, তোমাকে জাস্ট কনসেপ্ট জানতে হবে। দেখো নেক্সট কি বলছে ভাই। এ এবং বি একটি ব্যবসায়ী 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে দেয় এবং এ এর লাভের পরিমাণ এত। তাহলে এই একটা সুন্দর একটা অঙ্ক মাথায় রাখবে। ওরা কিন্তু ভাগ করছে যখন, 100% তো লভ্যাংশ, তার ভিতরে কি করলো? 5% লভ্যাংশ কি করলো? দান করে দিল। তাহলে কত পার্সেন্ট ওরা ভাগ করছে নিজেদের মধ্যে? 95% ভাগ করছে। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা এখানে বলছে দেখো 42, মানে কি 4,275 টাকা কে পেলো? এ পেলো। কিন্তু অঙ্কে দেখো আহ এখানে বিনিয়োগের রেশিও আর লভ্যাংশ রেশিও সেম, কারণ এখানে কিন্তু আমার সময়ের কথা উল্লেখ নেই। তাহলে আমরা বলছি 3, সেটা ওরা কত বলছে? 4275। ঠিক আছে। তাহলে মোট কত? মোট এ আর বি কত টাকা ভাগ করেছে? 5 টাকা। তাহলে 5 মানে কত? এবার এখানে কাটাকুটি করো, কত হবে? 3 14 42 হয়, আর এখানে 3 25 75 হয়, 1425। 1425, 15 না ভাই বা বোন। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? গুণ করলে কত হবে? গুণ করলে কি হবে? দেখো 1400, 7,171, 25। আচ্ছা এই 71 25 অপশানে পরীক্ষার সময় থাকবে, কিন্তু পরীক্ষার সময় 71 25 তোমাদের অপশানে থাকবে। এখানে যদি নেই, বুঝতে পারছো, তাহলে প্লাস পয়েন্ট, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাদের অপশানে থাকবে, যদি বা এটা ছিল না পরীক্ষার সময়ও। তো এইখানে তাহলে এটা কি আনসার? না, কারণ 5% কিন্তু দান করে দিয়েছে, তারপরে ওরা 95% ভাগ করেছে। তাহলে মোট লভ্যাংশ কত? এটা কিন্তু 95%-এর। তাহলে মোট লভ্যাংশ 100%। তাহলে আমরা বলতে পারি 95%-এর ভ্যালু কত বলছে? এইটা। কারণ 95% কিন্তু এ আর বি ভাগ করেছে, তাই 95%-এর ভ্যালু হচ্ছে 7125। ঠিক আছে। তাহলে আমাদের 100%, মানে কি মোট লভ্যাংশ 100%-এর ভ্যালু কত হবে? যদি 5 20 100 হয়ে গেল, 5 19 95 হলো। তো 19 দেখে কাটো কত হচ্ছে?
কত হচ্ছে 4 19 বেশি হয়ে যাচ্ছে, 3 19 কত, তাহলে 375 আসছে। তাহলে 375 ইন্টু 20 করলে কত হবে? অপশন সি অ্যান্সার। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক কিন্তু। নেক্সট দেখো 3 দাগ, অজয়, নরেন, বীরেশ তিনজন যথাক্রমে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, মোট লভ্যাংশ। এখানে সময় নেই, তার মানে কি, যেটাই বিনিয়োগ করেছে ওটা রেশিও করলে আমরা লাভের রেশিও পেয়ে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি বিনিয়োগে প্রত্যেকে 3টে করে শূন্য আছে, তাই প্রথমে কি করে দেবো, রেশিও করতে গেলে সুবিধা হয়ে যাবে। প্রথমেই ভাববে 3টে করে শূন্য আউট, তাহলে রেশিও করো। অজয়ের বলছে 38 40 আর 42, কয় দিয়ে ভাগ যাবে, প্রত্যেকটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে অজয় 19 20 আর 42কে ভাগ করলে 21। ঠিক আছে, তাহলে এই এলো তোমার মোট রেশিও। এবার দেখো এর টোটাল কত হচ্ছে, টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 60 অনুপাত হচ্ছে। এবার বলছে নরেনের অংশ কত, তো নরেন কত, দ্বিতীয় নম্বরে নরেন কত পাচ্ছে, 20, তাহলে 60-এ নরেন 20 পাচ্ছে। ঠিক আছে, কিন্তু লাভ হয়েছে কত, 24,000, তাহলে 24,000 ভিতরে কত পাবে, ব্যাস। তাহলে দেখো এইখান থেকে কাটো 3 20 60, আর এখানে 3 দিয়ে কাটলে 3 8 24 আর 3টে শূন্য আছে, অ্যান্সার কত হলো, 8,000, অপশন সি। গুড। তারপরটা বলো দেখি, বলছে পল্লবী 500 টাকার, এই দেখো এবার টাইম দিয়ে দিয়েছে, তার মানে কি বিনিয়োগ ইনটু টাইম করে আমরা লভ্যাংশ পাবো। এবার পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, একদম। তাহলে দেখো একটি ব্যবসা বিনিয়োগ করে এবং পার্থ ওই একই ব্যবসায় 600 টাকা 5 মাসের জন্য থাকলে তাদের লভ্যাংশ রেশিও চাইছে। তাহলে লভ্যাংশ রেশিও কি হয়ে যাবে, বিনিয়োগ ইনটু টাইম করলে লভ্যাংশ পাই, এটা আসলো কার, পল্লবীর। আর এদিকে কত, পার্থ কি 600 টাকা লভ্যাংশ রেশিও করতে গেলে তাকে সময়টা গুণ করতে 5 মাসের জন্য কাটিয়েছে। এবার এর দুটো শূন্য, এর দুটো শূন্য আউট হয়ে গেল, এই 5 আউট হয়ে গেল। এবার দেখো 9 আছে আর 6 আছে, তাহলে কি 3 3 9, 3 দিয়ে ভাগ করলে 3 2 6, অ্যান্সার এলো 3:2, অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, কনসেপ্ট দিয়ে ম্যাথ দিয়ে দিয়েছি। নেক্সট দেখো 710 টাকা এমন ভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 20 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে। দেখো একটা সিম্পল লজিক তোমার একটু মাথায় রাখবে, এ বি এর থেকে 40 টাকা বেশি পেল, ভালো করে বুঝবে অঙ্কটা। এ কি বি এর থেকে 40 টাকা বেশি বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি। সি এবার কার থেকে বেশি, এর থেকে 40 টাকা বেশি আছে, তার মানে বি থেকে কত টাকা বেশি পাচ্ছে, তাহলে বির থেকে 70 টাকা বেশি। তাহলে এ দেখো এ 40 টাকা বেশি পাচ্ছে, আর দেখো এর থেকে 30 টাকা বেশি, মানে এ তো 40 টাকা বেশি পাচ্ছেই পাচ্ছে, তার থেকেও সি আবার 30 টাকা বেশি, মানে টোটাল কত টাকা বেশি পাচ্ছে বির থেকে, তাহলে বির থেকে কিন্তু 70 টাকা। তাহলে এই সি যে বির থেকে 70 টাকা পাচ্ছে আর এদিকে এ 40 টাকা পাচ্ছে, এদের টোটাল কত হচ্ছে, তাহলে এই 110 টাকা যদি বেশি না থাকতো তাহলে আমরা বলতে পারি তো যে এ বি আর সি সমান ভাগে ভাগ পাবে, এই 110 টাকাটা বাদ দিলে। এটা বুঝতে পারছো যে এই যে বেশি পেলো এ বি এর থেকে 40 টাকা বেশি, এই 40 টাকা আমি বাদ দিয়ে দেবো, আর এইদিকে বি এর থেকে দেখো এর থেকে 30 টাকা বেশি মানে কি, এইদিকে তো এ অলরেডি বি এর থেকে 40 বেশি আর তার থেকেও 30 বেশি, তার মানে টোটাল বেশি বি এর থেকে কত, 70 টাকা। তাহলে এই 70 টাকা সি এর এক্সট্রা আছে বি এর থেকে, আর এর 40 টাকা আছে, তাহলে এই বেশিটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমার কিন্তু প্রত্যেকের সমান রেশিওটা পেয়ে যাবো। তাহলে 40 আর 70 কত হবে, 110। তাহলে এই 710 টাকা থেকে আমরা যদি বেশিটা বাদ দিয়ে দিই, 110টা বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকবে, 600 টাকা। তার মানে বলতে পারি 600 টাকা সমান ভাগে ভাগ করেছে, 600 টাকা ওরা সমান ভাগে ভাগ করেছে। তাহলে সমান ভাগে যদি ভাগ করে থাকে তাহলে এ পাবে 200 টাকা, সেখানে বি পাবে 200 টাকা, সি পাবে 200 টাকা। এবার কি বলেছে যে সি কত টাকা পাবে, তাহলে সি কত টাকা বেশি পেয়েছিল বি এর থেকে, তাহলে
সি 70 টাকা বেশি পাওয়া, তাহলে 70 যোগ করে দেবো, অ্যান্সার কত হবে? 270, অপশন ডি। আর যদি বলতো বি কত টাকা পাবে, কত যোগ করতাম? 40 টাকা বেশি অ্যাড করতাম, তাহলে 240 টাকা। এবার তোমরা হিসাব করে দেখো, এ পেলো 240 টাকা, বি পেলো 200 টাকা, আর এ পেলো 270 টাকা, টোটাল আসলো 710 টাকা। বুঝতে পেরেছো? জাস্ট হাটে বাজারের অঙ্ক, জাস্ট তোমার থিঙ্কিংটা জানতে হবে, আর কিচ্ছু না। মাথা ঠান্ডা করে করলে ব্যাস হয়ে যায়। তারপরে দেখো, যারা বাজার করতে জানে তারা এই হিসাব পারবে। এ এবং বি যৌথভাবে 1650 টাকা লাভ করে, মানে দুইজন আর কি, এবং তারা নিজেদের মধ্যে সেই লাভ এমন ভাবে ভাগ করে নেয় যাতে এ এর লভ্যাংশের এত, বি এর লভ্যাংশের এত সমান। তো যখনই সমান বলবে রেশিওটা কি উল্টে যাবে, রেশিওটা কি হয়? উল্টে যায়। তাহলে 2:5 হয়ে যাবে এদিকে এর রেশিও, আর এর রেশিও হয়ে যাবে 1:3, 1:3। এবার যখনই এটা এলো, তখন দেখো আবার কি, আর ভগ্নাংশটাকে হাঁটাতে হবে। ভগ্নাংশ হাঁটাতে গেলে কি করতে হবে? হরগুলোর এলসিএম করতে হবে। যখনই বলবে এর লভ্যাংশ এর সমান, তার মানে অনুপাতটা এর উল্টে যায়, আগে বলেছি এরটা ওরে যায় ওরটা হয়ে যায়। এবার দেখো, তাহলে এইটা যদি হয়ে যায়, তাহলে এবার ভগ্নাংশটাকে আমার সামান্য অনুপাতে নিয়ে আসতে গেলে কি করব? হরগুলোর এলসিএম করো। হর এলসিএম কত হচ্ছে? 5 আর 3 পরপর মৌলিক সংখ্যা, তাই 15 হয়ে গেল। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 3 গুণ করলে, তাহলে ওপরে লবের সঙ্গে সেটা আবার গুণ করতে হয়। 3 5 15, সেই 3 উপরে 2 এর সঙ্গে গুণ করলে 6 হয়ে গেল। অনুপাত 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 5 হবে। উপরে গুণ করলে 5 5 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত হলো? 6:5 এলো। তাহলে এটা কিসের পেলাম? এটা পেলাম কি, আমার রেশিও পেলাম। কিসের রেশিও? লভ্যাংশের রেশিও, ব্যাস। এবার বলছে বি কত টাকা লাভ করেছিল। আচ্ছা, অনুপাতের টোটাল কত? তাহলে 11 টাকার ভিতরে বি কত পাচ্ছে? 5। ভাগ করেছে কত? 1650। তাহলে 1650-এর মধ্যে কত? তো কাটাকুটি করলে বোঝাই যাচ্ছে, দেখো 5 আর 1 6, মানে 15 দিয়ে ভাগ যাচ্ছে, আর 150। তাহলে 5 15 কত হয়? 5 15 75, মানে 750 হয়। হুম, তাও হবে। 3 দুগুণে 6, 5 ওকে 5, হ্যাঁ হবে। তারপর তো রেশিও হয়ে যাবে, অটোমেটিক হবে, তাও হবে। তারপর তো যদি মনে করো যে এখানে অন্য কিছু আছে, তখন গুণ করবা যখন, যদি ভাগ যায় ভাগ করে লঘিষ্ঠ আকার পরিণত করবে, লঘিষ্ঠ আকার না করলেও হবে, হবে কোনাকুনি গুণ করলে হয়। কিন্তু অনেক সময় বড় রেশিও থাকে, তো এই ওই জন্যই আর কি, যেটা ইচ্ছা করবে করতে পারে, কোনো সমস্যা নেই। ওই তোমাদের একটা সিস্টেম করি তো, একটুখানি ডিস্টার্ব করি তোমার। এ বি ও সি এক অংশীদারি ব্যবসায় যথাক্রমে 35,000, 45,000, 55 এই অঙ্ক করিয়েছি আমি, বিনিয়োগ করে বছরান্তে এত টাকা, মানে বছরের শেষে তিনজনের লভ্যাংশ কত। এখানে টাইম বলে দেয়নি, টাইম ঠিক সবার 1 বছর। তাহলে সেক্ষেত্রে কি করবে? প্রথমে বলেছে কি, দেখো বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের 3টে করে শূন্য আছে, ওটা আউট করে দাও। তাহলে বিনিয়োগের রেশিওটা এখানে কি হবে? লভ্যাংশ রেশিও, একদম সিম্পল অঙ্ক। প্রত্যেকটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে? এটা 5 দিয়ে ভাগ করলে 5 7 35, আর এদিকে 9 আর 11, 5 দিয়ে ভাগ গেল, এই গেল রেশিও। টোটাল টোটাল, আচ্ছা ঠিক আছে, তিনজনের লভ্যাংশ আলাদা আলাদা ভাবে চেয়েছে। এবার এখানে টোটাল কত হচ্ছে? 11 আর 9 আর 7। তাহলে দেখো, তাহলে এই টোটাল 27 মানেই কত বলছে? 40 তাহলে এটা যদি ভাগ করে দেখতে পারো, তাহলে ভাগ করতে পারো তাহলে 15, 27 15 405, আর এদিকে দুটো শূন্য, তার মানে কি এইবার সুবিধা হয়ে গেল। তাহলে 7 15 কত হবে? 105, তারপরে দুটো শূন্য। 9 15 কত? 135, তারপরে দুটো শূন্য। আর কোনটায় আছে এটা? অপশন বি তে আছে। আর 11 দিয়ে গুণ করো 1500-কে, এইটা। আচ্ছা, এইটা কেটে কুটে কেন নিলাম? কারণ হচ্ছে তিনজনেরই চেয়েছে, তাহলে আমার মোটের যত গুণ বেশি এটার সঙ্গে গুণ করে দেবো, একবারে চলে আসবে, তার জন্য। ঠিক আছে, নেক্সট। এখানে দেখো বলছে 8 দাগে কি বলছে? এ বি ও সি, একটু কালারটা তোমাদের মোটা করে নিই, সুবিধা হবে মনে হচ্ছে বেশ। হুম, ঠিক আছে। দেখো এখানে কি বলছে? এ বি ও সি 10,000 টাকা, 14,000 টাকা, এত টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে, তারা বছরের শেষে এত টাকা লাভ। দেখো এখানেও তাই, মূলধন অনুপাতে, যেটাই সময় দেওয়া নেই মানে মূলধন অনুপাতে হবে। এখানেও তাই, 3টে শূন্য 3টে শূন্য ভেবেই নেবে নেই, প্রত্যেক দিন নেই মানে ভেবে নেবা নেই, আছে মানে ভেবে নেবা। 3টে করে শূন্য আছে মানে কি ভেবে নাও নেই। তাহলে এবার রেশিও করো, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 5:7:6। তাহলে এইগুলো টোটালটা কত হচ্ছে?
18। এবার দেখো 18 মধ্যে কি বলছে, বি এর লভ্যাংশ। 18 মধ্যে বি কত, 7। তাহলে 54 মধ্যে কত পাবে, 3 18, 3 18 কত হয়, 54 হয়। তাহলে 300 গুণ 7, 3 7 21, অপশন বি 2100 টাকা। নেক্সট, খুব সোজা অঙ্ক, অংশীদারি কারবারের মতো সোজা অঙ্ক হয় না। প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো, একটু ভালো করে জানতে পারলে। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার, ঠিক আছে। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে, অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভ্যাংশের এত পার্সেন্ট পাই, তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল। কিচ্ছু না, তোমাকে এখানে কি বের করে নিতে হবে, লভ্যাংশের রেশিওটা বের করতে হবে, না হলে কিন্তু পাবে না। কি করে পাবো, 20% যদি পাই, কি পেলো, বছরান্তে অনিল, আচ্ছা অনিল যদি 20% পাই, ভালো করে বুঝবে, অনিল যদি 20% পাই, তাহলে অজয় কত পার্সেন্ট পেয়েছে, 80%। রেশিওটা, রেশিওটা কি, 4:1, 20 ভাগ গেল, 4:1 রেশিওতে কিন্তু ভাগ পেয়েছে। এবার লভ্যাংশে চলে আসো, এবার সেটাকে, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো ডাইরেক্টলি। তাহলে এটাও আমরা যেটা সূত্র জানি কি, যে বিনিয়োগ, তাই তো, ইনটু টাইম, 8 মাসের জন্য সময় সমান সমান কি পাই, লভ্যাংশ রেশিও পাই। সিমিলারলি এখানে দেখো, ধরে নেবো কি, এক্স টাকা বিনিয়োগ করেছিল অনিল কয় মাসের জন্য, 4 মাসের জন্য। আর এই রেশিওটা কত এসছে, 4:1। তো এটাকে ভগ্নাংশকে লিখবো কি, 4/1, 4/1। তাহলে কি হয়ে গেল, 4/1। তাহলে কাটাকুটি যাবে, দেখো 4 2 8, তো ওপর ওপরে কাটাকুটি যায়, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, এই 2 দিয়ে কাটলে 4000। তাহলে অ্যান্সার এক্স এর ভ্যালু সমান সমান কত আসলো, 4000 অ্যান্সার এলো, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। বোঝা গেল, সিম্পল অঙ্ক, জাস্ট তোমাকে কনসেপ্ট জানতে হবে। নেক্সট দেখো ভাই, 10 দাগ কি বলতে চাচ্ছে এরা, বলছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদারি, এ মূলধনের 1/3 দেন, মানে মোট মূলধন, মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। তাহলে বি কি হচ্ছে, এ ও সি এর দেওয়া মূলধনের সমান। আচ্ছা 1/3 মানে কি বলতো, মোট ওরা তিনজন যে মূলধন দিয়েছে তার 1/3। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বি দেন কি, এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরান্তে কিছুই নেই, অঙ্কটা বোঝাই যাচ্ছে, সি কত টাকা পাবে, 300 টাকা পাবে, কি করে বুঝলাম। আচ্ছা 1/3 মানে কি, 3/1 কে দিয়েছে, সরি একটু ভুল হচ্ছে, এ এ দি- এ দিয়েছে 1 ভাগ, ঠিক। এবার হচ্ছে বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন মানে কি, এ যা দিয়েছে সিও তাই দেবে, মানে কি এ বি সি একই হারে দিচ্ছে, তার মানে এ এবং সি এর মোট বলেনি, কিন্তু এও যা দিয়েছে সিও যা দিয়েছে সেই মূলধনের সমান মূলধন। তার মানে কি 3 অংশ যদি হয়, 3 ভাগে ভাগ হয়ে যাবে না তিনজনের, তাহলে এ, বুঝতে পেরেছো এটা, তার মানে সমান ভাগে দিয়েছে মানে কি, যখন 1/3 মানে কি, তার মানে সমান ভাগে ভাগ। তাহলে 1/3 মানে এ যদি 1 দেয়, বিও 1 দেবে, সিও 1 দেবে, সমান ভাগে ভাগ। তাহলে 900 টাকাকে যদি সমান ভাগে ভাগ করে দাও, এক একজন কত করে পাবে, 300 টাকা করে পাবে। তাহলে সি কত টাকা পাচ্ছে, 300 টাকা পাবে। এই অঙ্কটা অঙ্কই না, অপশন দেখো এতে অ্যান্সার রয়েছে, অপশন এতে। হ্যাঁ, 11 দাগ দেখো, 700 টাকা লগ্নি করছো, মানে জমা করছো, এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ এত হয়, কিচ্ছু না, একই টাইপের অঙ্ক, বি কত টাকা লগ্নি করেছিল। তাহলে 700 টাকা, কি বলছে, 700 টাকা এ শুরু করেছে, এ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, মানে 12 মাসই আছে। এবার ভগ্নাংশ আকারে লিখবে, সরি, 7,000, বেশ 7,000 টাকা। এবার 5 মাস বাদে বি শুরু করলো, আচ্ছা বি শুরু করেছে কত টাকা জানি না, বি ধরে নাও এক্স টাকা লগ্নি করেছে। এবার দেখো বি 5 মাস, পাঁচ পাঁচ, আর এখানে কেন ছোট করবে, এখানে তো শূন্য লাগবে কাজে, রেশিও তো না এটা, বিনিয়োগ চাইছে ভাই। ওই রকম ভাবে ভুল করবে পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে গিয়ে, ওটা করবে না, যেখানে দরকার যেটা সেটা করবে। 700 টাকা তো বিনিয়োগ আছে, বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করলে পিক আপও লভ্যাংশ পাবো। তো এ প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ চালিয়ে গেছে, তাহলে 12 মাসই দিয়েছে। আর এইদিকে 5 মাস বাদে দিচ্ছে বি, 5 মাস বাদে দিচ্ছে মানে ক মাসের জন্য দেবে, বি, বি এক্স টাকা লগ্নি করলো,
তাহলে 7 মাসের জন্য কিন্তু লগ্নি করলো। সমান সমান দেখো এর অনুপাতটা কত দিয়েছে, 2:3, এটাকেও ভগ্নাংশ আকারে লেখো, ব্যাস অঙ্ক শেষ। 7 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে, ঠিক। 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ করে দাও, 3 গুণ 6, 3 6 18, আর এখানে 1000 আছে, তাহলে 18,000 টাকা বি কিন্তু বিনিয়োগ করেছিল, অপশন সি। এবার কে একটা কি বলছিলে বলো? 10-এর অঙ্কটা 150 হবে, 150 হবে, অ্যান্সার কি 150 দেওয়া আছে? আচ্ছা দেখে নিচ্ছি, ওয়েট। আচ্ছা এখানে কি বলে দেখে নিচ্ছি, ওয়েট দেখে নিচ্ছি। এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3, মানে 1/3, মানে 1/3, 3 ভাগ যদি মোট হয় সেখানে ওয়েট আই এম বলতে হয়, ঠিক আছে। এবার 900-এর মধ্যে 300 টাকা দিচ্ছে এ, বেশ ভালো কথা। সমান সমান কি বলছে, এ, দাঁড়াও, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূল্য। আচ্ছা সরি আমি এখানে একটু দেখো তার মানে কি বলছে, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, তার মানে কি, দেখো তাহলে এ আর সি এর সমান মূলধন মানে কি বলতে চাইছে বলো তো? এইটাই ঠিক কথা বলেছে, যে এ আর সি এর দেওয়া মূলধনের সমান, তার মানে কি 900 টাকা, তো এই 900 টাকা একটা রেশিও আসছে এসি ইস টু বি, এসি ইস টু বি, বুঝতে পারলে? এসি ইস টু বি মানে সমান অনুপাতে দিচ্ছে, মানে কি 1:1 হবে। তাহলে এই দুটো পার্ট যদি 1:1 হয়, তাহলে একে 2 ভাগে ভাগ করলে কত হবে, 450 হবে, ঠিক আছে। 450 যদি হয়, তো 300 টাকা দিয়েছে অলরেডি, তাহলে এ তো 300 টাকা অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে বাকি এখনো কত আছে, 150 টাকা আছে। তার মানে কি বলতে চাইছে, যে এই 150 টাকা দিচ্ছে কে, বি দিচ্ছে, সরি বি না, সি চাইছে, সি দিচ্ছে, সি কিন্তু 150 টাকা দিচ্ছে। এটা বুঝতে পারলে কিনা বলো, তারপর আমি বলছি। বুঝতে পারোনি তো, আমি এটা পড়িনি ঠিক করে হয়তো, তার জন্য তখন বুঝতে পারিনি। দেখো কি বলছে, বি কত টাকা দেন, এ আর সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, তার মানে কি এ তো দিচ্ছে 300 টাকা, এটা তো ক্লিয়ার আছো। তার মানে এখানে দুটো রেশিও আসছে, বি ইস টু এসি, বি ইস টু এসি, তার মানে সমান মূলধন মানে কি বি ইস টু এসি, দুটো অনুপাত আসছে। তাহলে 900 টাকার সমান মূলধন যে 2 ভাগে ভাগ করে দাও, কি কি পাবা, 450, ওয়েট এটা বাদ দিয়ে এটা এখন ভেবো না, এটা রেখে দাও, 450 আর 450, এটা বুঝতে পেরেছো? 300 টাকা বেরায়নি, এবার বেরোবে। তাহলে এ আর সি এর যা দিয়েছে তার সমানে দিচ্ছে, তার মানে কি 900 টাকার অর্ধেক অর্ধেক ভাগ করে দেবে বি এর মধ্যে আর এসি এর মধ্যে, তাহলে কি দিল, 450 টাকা দিল, আর 450 টাকা দিল। এইবার আসো এতে, এ কি দিচ্ছে, মোট মূলধনের কি 1/3, তাহলে এই মোটের 1/3 মানে 300 টাকা দিচ্ছে এ, তাহলে আর বি দিল কত, 450, নিশ্চয়ই তাহলে সি দিয়েছে কত, 150। এবার দেখো 300 আর 150 যোগ করে 450 এসছে কিনা, হ্যাঁ হ্যাঁ এটা, যাই হোক আমি পড়তে ভুল করেছি, আই এম সরি। তারপর দেখো 12 দাগ দেখো, 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা দিয়ে ব্যবসা যুক্ত হয়, যদি বছরের শেষে লভ্যাংশ এত অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ করা হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসা, একই টাইপের অঙ্ক, তো এখানে সময়টা চাইছে, কিচ্ছু না। তো দেখো এখানে একটা করে শূন্য তুমি আউট করে দিতে পারো প্রথমে, যেহেতু প্রত্যেকে শূন্য আছে, তুমি আউট করতে পারো। তাহলে কি 225 কত মাসের জন্য, কোনটা চাইছে এ ও বি এর মধ্যে ভাগ হয়, এ কত সময়, তাহলে এ ধরে নাও এক সময়ের জন্য, ক্লিয়ার। বি কত, 270 টাকা কত মাসের জন্য বলেছে, নিয়ে ব্যবসা যুক্ত হয়। যদি এ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, যদি বছরের শেষে, তার মানে কি বি কিন্তু পরবর্তীকালে বি এত টাকা, না না, এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসা যুক্ত হয়, যদি বছরের শেষে লভ্যাংশ এত হয়, এ ও বি এর মধ্যে ভাগ করা হয়, তবে করার এ, আচ্ছা বি এর অ্যান্সারটাই চাইছে, ঠিক আছে, এ প্রথম থেকেই আছে, ভুল পড়েছি, এ প্রথম থেকেই কিন্তু আছে, দেখো বলেছে এ শুরু করার কত মাস পরে বি, তার মানে কিন্তু এ প্রথম থেকেই আছে, তাহলে এ 12 মাস টাকা কাটিয়েছে,
ঠিক আছে, বি কিন্তু পরবর্তীকালে বিএস, তবে কত মাসের জন্য আমরা জানি না, ঠিক না? তাহলে এটা কি করলাম, এক্স মাসের জন্য। এটা কিসের রেশিও পেলাম আমরা, ভগ্নাংশ লিখেছি যদিও, বা রেশিও কিসের পেলাম, লভ্যাংশ, আর সেই লভ্যাংশ 2:1 বলেছি। কাটাকুটি করে দাও ভাই, এবার 2 দিয়ে কাটলে কত হবে, 6 হবে। একে 6 দিয়ে কাটলে কত হবে, সমান সমান উপর উপরে কাটাকুটি যায়, কিন্তু 6 দিয়ে কাটলে 4 6 24, 5 45, একে 5 দিয়ে কাটলে 9, আর 9 না সরি, 5 9 45, 4 9 36, হ্যাঁ না কত কাটছে এরকম 45 দিয়ে, 4 নং 5 হচ্ছে, 5 হচ্ছে, হ্যাঁ 45 5-এ হয় 225। তাহলে বি ব্যবসায় যুক্ত বলছে কত সময় বলছে, এবার তাকে অ্যান্সারটা কি চাইছে, তবে এ শুরু করার কত সময় পরে ব্যবসা যুক্ত, তাহলে বি 5 মাসের জন্য কিন্তু ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে ও কত মাস পরে যুক্ত হয়েছিল, 12 মাস তো এ খাটিয়েছে, কিন্তু এর মধ্যে 5 মাসের জন্য খাটিয়েছে বি। তাহলে এই 5টা মাইনাস করতে হবে, তাহলে 7 মাস পরে কিন্তু বি যুক্ত হয়েছে। অ্যান্সার কিন্তু অপশন সি হবে, যে ডি করবে ডা ফেল করবে, ফেল বলতে নাম্বার কম পাবে। তাহলে এই ছিল অঙ্ক। পরে আর একটা 13 দাগ রয়েছে, কি বলছে, এ 3500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তাতে যোগ দেয়, 1 বছর বাদে লাভের এত অনুপাত হয়, বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল। এই একই টাইপ আগে করে আসলাম। তাহলে ভাই এ দেখো কি বলছে, এ কত টাকা, 3500 টাকা, কত মাসের জন্য বলছে, এ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আসে, তাহলে 12 মাসের জন্য। ঠিক আছে, 5 মাস বাদে বি তাতে যোগ দেয়, যে 5 মাস বাদে বি যোগ দেয়, কত টাকা ধরে নেবো, এক্স, তাহলে 5 মাস বাদে যদি যোগ দেয় তাহলে কত মাস খাটবে, 1 বছরে 7 মাস খাটবে। আর এটার রেশিও কি দিচ্ছে, 2:3, সেটাকেও ভগ্নাংশ লিখবো, 2/3 করে দেবো। হয় কাটাকুটি করো, অ্যান্সারে বেরিয়ে আসবে। 7 দিয়ে কাটলে 5 7 35 মানে 500, আর এই দিকে দেখো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 4 হয়ে যায়, সরি 4 না 6 হয়ে যায়। তাহলে এখানে দেখো গুণ করো, তাহলে 5 ছক 30, মানে এখানে কত 300, তাহলে 300 গুণ 3, 300 গুণ 3, সরি এখানে 3000 আসছে, 500 গুণ 300 মানে 3000 এলো, গুণ কোনাকুনি গুণ হয়ে যাবে 3, তাহলে 3 3 কে 9 মানে 9000, অপশন বি হয়ে গেলাম। তাহলে অংশীদারি কারবার এরকম অঙ্ক আসে, ঠিক আছে, অংশীদারি কারবারের মতো সোজা অঙ্ক নেই। পার্সেন্টেজের 10টা মতো করিয়ে দিই, ঠিক আছে, হ্যাঁ ভাই।